Hello আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইফ ইউ আর নিউ হেয়ার, দিস ইজ ঋতুপর্ণা ফ্রম গ্লেজিংগার্লস। তো সবাই স্টুডেন্ট, সবার টাকার একটা মূল্য আছে, সবাই সবার কষ্টের টাকা দিয়েই কিন্তু আমরা প্রোডাক্টস কিনি। তো তোমাদের কথা মাথায় রেখেই আমি টাকা জলে যাবে না তোর নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম, কেননা আমি আমার অনেক টাকা জলে ফেলিয়েছি, কিন্তু আমি চাই না তোমাদের টাকা তোমরা জলে ফেলাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি মাস্ট বি ক্লিক করে রেখো, কেননা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আমি পরবর্তীতে যে ভিডিওটি আপলোড করব সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমার কাছে চলে যাবে। আর তোমাদের জন্যই আমি আজকে যে প্রোডাক্টস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিএলসিসির 4টা ফ্লেভারের ফেস ওয়াশ নিয়ে। তোমরা যারা ভিএলসিসির ব্র্যান্ড সম্পর্কে এখনও জানো না তারা একটু গুগল করে নেবে। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি, ভিএলসিসি মূলত একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। ভিএলসিসি ওরা ক্লেম করে যে ওরা ন্যাচারাল প্রোডাক্টস থেকে ইন্সপায়ার হয়ে দেন প্রোডাক্টস তৈরি করে, এবং ওদের প্রোডাক্টসটাকে এক প্রকার হার্বাল প্রোডাক্টস বলা যায়। এবং এই 4টা ফেস ওয়াশের প্রত্যেকটাতে কিন্তু তোমরা 150 ml অর্থাৎ 150 ml করে পেয়ে যাচ্ছ, এবং ইন্ডিয়ান প্রাইস এটার প্রত্যেকটার গায়ে সিল মারা আছে 190 রুপিস করে, অর্থাৎ 190 টাকা করে। কিন্তু বাংলাদেশে এটার প্রাইস 300 থেকে 350 টাকা। তোমরা ঠিক কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আমি প্রত্যেকটা ফেস ওয়াশে কিছুটা করে ব্যবহার করেছি বেশ কয়েকদিন ধরে। যদিও এটা ফুল বক্স পূর্ণ থাকে না, বাট আমি কিন্তু অনেকটাই ব্যবহার করেছি। দেখো কতটা ঠিক বুঝতে পারছো আমি জানি না, কিন্তু আমি প্রত্যেকটা ফ্লেভার থেকেই কয়েকদিন ধরে ব্যবহার করেছি শুধুমাত্র দেখার জন্য যে এটা মূলত কতটুকু বা কতটা ভালো কাজ করে। প্রথমেই যে ফেস ওয়াশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিএলসিসির ন্যাচারাল সায়েন্স মালবেরি অ্যান্ড রোজ ফেয়ারনেস ফেস ওয়াশ উইথ অরেঞ্জ অ্যান্ড লেমন। এটা ক্লেম করছে যে এইটা তোমার মুখের ব্লেমিশ দূর করবে এবং তোমার স্কিনটাকে ফেয়ার করবে এবং অ্যান্টি পিগমেন্টেশনের কাজ করবে। সো আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এখানে রোজের ছবি দেখে আমি ভেবেছি এটা রোজ ফ্লেভার। আমি ব্যবহার করেছি, ব্যবহার করার সময় আমি এইটা থেকে অরেঞ্জ এবং লেমন মিক্সড করলে যে ফ্লেভারটা হয় না, ওই ফ্লেভারটা পাচ্ছি। আমার কাছে ফ্লেভারটা ভালো লেগেছে। তখন আমি এর গায়ে লেখা পড়ছি যে কী ব্যাপার, এখানে রোজ আছে, মালবেরির কথা বলছে, বাট অরেঞ্জ এবং লেমনের ফ্লেভার কেন পাচ্ছি? তো তখন দেখি এখানে অরেঞ্জ এবং লেমনের কথা লেখা আছে। সো আমার কাছে ফ্লেভারটা ভালো লেগেছে, এবং এইটা তোমার অয়েলি স্কিনের জন্য। কিন্তু আমার যেহেতু সুপার অয়েলি স্কিন, আমি ব্যবহার করার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা খুব ভালো ব্রাইটনেস দেয়। হ্যাঁ, প্রথমবার ব্যবহার করেই আমি এটা বুঝতে পেরেছি যে ইনস্ট্যান্ট খুব ভালো একটা ফেয়ারনেস দিচ্ছে, তোমার স্কিনটা খুব ভালোভাবে ক্লিন করছে। কিন্তু তোমার অয়েলি স্কিনটাকে অয়েলটা এমনভাবে রিমুভ করছে, অয়েল তোমার রিমুভ হচ্ছে কিন্তু তোমার স্কিনটাকে কিন্তু ড্রাই করে দিচ্ছে না। যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে এখানে বলা হচ্ছে তোমাকে ফেয়ারনেস দিবে। আমার মনে হয় না এটা তোমার পার্মানেন্ট কোনো ফেয়ারনেস দিবে বা তোমার ফেয়ারনেস দিবে। তোমার যেটা হবে এইটা তোমার স্কিনে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিবে এবং তোমার অয়েলটা খুব ভালোভাবে রিমুভ করবে, এবং তোমার যে ব্লেমিশ আছে অর্থাৎ ছোটো ছোটো যে স্পট বা পিগমেন্টেশনের প্রবলেম আছে সেটা কিছুটা কমাবে। সো এই ফেস ওয়াশটার যদি ভালো দিক বলি তাহলে আমার কাছে ভালো লেগেছে যে এটা স্কিনটা খুব সুন্দরভাবে ক্লিন করে, তোমার ব্লেমিশ কিছুটা কমায় এবং তোমাকে ইনস্ট্যান্ট একটা খুব ভালো গ্লো বা ব্রাইটনেস দেয়। আর আমার স্কিন অয়েলি, কিন্তু আমি কখনো এরকমটা চাই না যে আমার অয়েলটা রিমুভ করে দিয়ে আমার স্কিনটা ড্রাই করে দিক। তো এই ফেস ওয়াশটার ভালো একটা দিক পেয়েছি, সেটা হচ্ছে তোমার স্কিনের অয়েলটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে দেবে, কিন্তু কখনো তোমার স্কিনটা খুব বেশি ড্রাই করছে না, স্কিনটা খুব স্মুথ একটা সারফেস তৈরি করছে। এবং এই ফেস ওয়াশটার কিন্তু একটা খারাপ দিক আমার লেগেছে, আমার পার্সোনালি লেগেছে, অনেক বেশি লিকুইডি হওয়ায় তোমার এইভাবে ধরে থাকলেই অনেক বেশি প্রোডাক্টস পড়ে যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, যার কারণে প্রোডাক্টসটা একটু ওয়েস্ট হবে বেশি। তোমরা খেয়াল করবে আমি কিন্তু এখানে কোনো প্রকার প্রেশার দিইনি। আর এটা পার্মানেন্ট তোমাকে কোনো ব্রাইটনেস দিবে না। তোমরা যদি পার্মানেন্ট কোনো ব্রাইটনেস না চাও এবং এই প্রোডাক্ট ওয়েস্টের এই বিষয়টা একটু সাবধানে ব্যবহার করতে পারো, তাহলে আমি রিকমেন্ড করব তোমরা ফেস ওয়াশটি নিয়ে নিতে পারো। তোমাদের টাকা জলে যাবে না, আমি তোমাদের বলছি। তারপরেও তোমাদের পছন্দ, কেননা সব প্রোডাক্ট সবার ভালো লাগবে এমনটা না।
এরপর যে ফেস ওয়াশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিএলসিসির নিম ফেস ওয়াশ। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট এটা যদিও পুরো প্যাক ভরা থাকে না, তারপরে আমি বেশ অনেকটা ফেস ওয়াশ ব্যবহার করেছি। তো এই ফেস ওয়াশটি বলছে ভিএলসিসির নিম ফেস ওয়াশ উইথ ক্যামোমাইল অ্যান্টি ট্রি। আমাদের যাদের ক্যামোমাইল সম্পর্কে আইডিয়া নেই, ক্যামোমাইলের ছবি আমি একটা অ্যাড করে দেওয়ার ট্রাই করব। ক্যামোমাইল এক প্রকার একটা ফুল, যে ফুলটা আমরা হয়তো বা কম বেশি সবাই দেখেছি। ফুলটি শুকিয়ে অনেকেই এটা চা পান করে থাকে, কেননা এই ফুলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। এছাড়া রয়েছে টি ট্রি। টি ট্রির কাজই হচ্ছে তোমার একনি এবং পিম্পলসটাকে দূর করবে এবং একনি এবং পিম্পলস ওঠাটাকে প্রিভেন্ট করবে। তো এইটা মূলত টি ট্রি যেটা হয় যে তোমার একনি এবং পিম্পলটাকে ম্যাক্সিমাম প্রথম 7 দিন তোমার প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, তারপর ধীরে ধীরে কমিয়ে দিবে। আর নিমের কথা তো আমার মনে হয় না নতুন করে বলার কিছু আছে। এইটাতেও খারাপ যে দিকটা লেগেছে আমার ওইটাই লেগেছে যে অনেক বেশি লিকুইডি, যার কারণে প্রোডাক্টস ওয়েস্ট হবে বেশি। আমার কাছে অন্য দিকগুলো যেটা ভালো লেগেছে যে এটা খুব ভালোভাবে তোমার অয়েল রিমুভ করে এবং এর ফ্লেভারটাও মাইল্ড একটা ফ্লেভার আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। বাট ফ্লেভারটা যে কিসের ফ্লেভার আমি এর সাথে পরিচিত না, এই কারণে বলতে পারছি না। আমার মুখে কোনো পিম্পলস একনির প্রবলেম নাই। তোমাদের যাদের পিম্পল বা একনির সমস্যা আছে তারা এই ফেস ওয়াশটি ব্যবহার করে দেখতে পারো। আমার কাছে এমনি আদার্স দিক দিয়ে এটা ভালো লেগেছে। এখন যে ফেস ওয়াশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিএলসিসির টার্মারিক অ্যান্ড বারবেরিস ফেস ওয়াশ উইথ ব্যাকো পয়েন্ট অ্যালোভেরা। এটা ক্লেম করছে কন্ট্রোল পিম্পলস অ্যান্ড প্রোভাইডস ফেয়ারার স্কিন। তো এখন আমি টার্মারিক সম্পর্কে একটু কথা বলি। টার্মারিক মানে হলুদ। যুগ যুগ ধরে হলুদটা কিন্তু স্কিন ব্রাইটের জন্য ব্যবহার করা হয় এবং পাশাপাশি টার্মারিক বা হলুদ একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস। অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ার কারণে তোমাদের স্কিনের পিম্পলস, একনি, র্যাশ এগুলো দূর করতে সাহায্য করে বা এগুলো প্রিভেন্ট করে। তো এই ফেস ওয়াশটি ব্যবহার করার পরেও ইনস্ট্যান্ট খুব ভালো একটা ব্রাইটনেস তোমরা পাবে, কিন্তু পার্মানেন্ট কোনো ফেয়ারনেস এটাতেও আমার মনে হয় না আসবে। যদিও আমি ব্যবহার করেছি মাত্র হাতে গুনে 4-5 দিন মতন, তো আমার কাছে এটাই মনে হয়েছে যে খুব ভালো ব্রাইটনেস তোমরা পাবে সাথে সাথেই, এবং কিছুটা ব্রাইট তোমাদের নিজের কাছেও লাগবে, কিন্তু ওভাবে পার্মানেন্ট কোনো ব্রাইটনেস তোমাদের দিবে না। তো এই ফেস ওয়াশটাও কিন্তু অনেক বেশি লিকুইডি, যার কারণে অনেক বেশি ওয়েস্ট হবে। এরপর দেখাবো আমার পছন্দের, খুবই পছন্দের আরও একটি ফেস ওয়াশ, সেটা হচ্ছে ভিএলসিসির অ্যান্টি ট্যান স্কিন লাইটেনিং ফেস ওয়াশ। তোমরা যারা রেগুলার বাইরে যাও বা তোমাদের স্কিনে সানট্যান পড়েছে অথবা সানবার্ন হয়েছে, তারা চোখ বন্ধ করে এই ফেস ওয়াশটি চুজ করতে পারো। এই ফেস ওয়াশটির ভেতরে একটু স্ক্রাবের মতন দানা দানা আছে, খুবই অল্প পরিমাণে, যার কারণে রেগুলার ব্যবহার করার ফলেও তোমাদের স্কিনে কোনো ক্ষতি করবে না। এছাড়া রেগুলার এই ফেস ওয়াশটি ব্যবহার করার ফলে তোমাদের সানট্যান রিমুভ হবে, সানবার্ন রিমুভ হবে, এবং এটি বলা হচ্ছে প্যারাবেন ফ্রি। প্যারাবেন মানুষের তৈরি এক ধরনের কেমিক্যাল প্রোডাক্ট, যা প্রোডাক্ট সংরক্ষণ করতে ব্যবহার করা হয় অ্যাজ এ প্রিজারভেটিভ হিসাবে। তো এখানে বলা হচ্ছে প্যারাবেন ফ্রি, অর্থাৎ এর ভেতরে প্রিজারভেটিভটা ইউজ করা নেই। এবং এই ফেস ওয়াশটা অল কাইন্ড স্কিনের জন্য, অর্থাৎ তোমার স্কিন ড্রাই হোক, নর্মাল হোক, অয়েলি হোক বা কম্বিনেশন হোক, তুমি ইউজ করতে পারবে। এখন যদি ওভারঅল আমি সবগুলো ফেস ওয়াশ একবারে বলি, একবারে ক্যাটাগরি করি যে আমার কাছে কোনগুলো ভালো লেগেছে এবং কোন সাইডটা ভালো লাগেনি, বলবো যে প্রত্যেকটা ফেস ওয়াশই তোমাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেবে, এটা বেশ ভালো লেগেছে। একটা ফেস ওয়াশে যেটা রোজ মালবেরি ফ্লেভার, সেটা বলা হচ্ছে যে তোমার ব্লেমিশ দূর করবে। তো আমার কাছে মনে হচ্ছে যে তোমার মুখের স্পটটা কিছুটা রিডিউস করবে, মানে খুবই সামান্য তোমার স্পটটাকে একটু রিডিউস করবে। এই দিকগুলো আমার ভালো লেগেছে। তোমার সানট্যান সেটা সানট্যান খুব সুন্দরভাবে রিমুভ করে, এবং সানট্যানের ওই স্ক্রাবের মতন হওয়াতে আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এবং আরও একটা ভালো দিক লেগেছে যে তোমার স্কিনটাকে খুব সুন্দরভাবে অয়েল রিমুভ করবে, বাট এত বেশিও ড্রাই করে দিবে না যেটা তোমার নিজের কাছে খারাপ লাগবে। স্কিনের অয়েলটাকে এমনভাবে রিমুভ করে যে তোমার স্কিনটা একটা সফট বেসের মনে হয়, মানে অনেকটা সফট লাগে তোমার কাছে। সো এই দিকটা ভালো লেগেছে। আর যদি খারাপ দিক বলো তাহলে আমার কাছে খারাপ লেগেছে যে এটা অনেক বেশি লিকুইডি। সো লিকুইডি হওয়ার কারণে এইভাবে ধরার সাথে সাথেই কিন্তু প্রোডাক্টস অনবরত পড়তে আছে, তো এর কারণে কিন্তু প্রোডাক্টসটা একটু ওয়েস্ট হবে বেশি। এই একটা দিকে আমার বেশি খারাপ লেগেছে। আর যদি বলো ফেস ওয়াশে পার্মানেন্ট ব্রাইটনেস, তাহলে এটা কোনো ফেস ওয়াশেই দেয় না, বাট এই ফেস ওয়াশে তোমার ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিচ্ছে, এটা আমার কাছে ভালো লেগেছে।
তো তোমাদের যদি এত কিছু শোনার পরে মনে হয় যে ফেস ওয়াশটা নেওয়া উচিত, তোমরা নিতে পারো। আর আমার কাছে যদি পার্সোনালি জিজ্ঞেস করো যে আপু তুমি কি রিকমেন্ড করবা যে ফেস ওয়াশটা কি নেওয়া উচিত হবে কি হবে না, টাকা কি জলে যাবে কি যাবে না, তো আমার পার্সোনালি মনে হয়েছে যে এর কোয়ালিটি দেখে, এর কাজ দেখে এবং এর রেজাল্টে আমি স্যাটিসফাই। সো আমি ফেস ওয়াশটি ব্যবহার করব। আমার কাছে মনে হয়েছে টাকাটা জলে যাবে না। তবে ইন্ডিয়ান প্রাইস যেহেতু 190 টাকা, আমার মনে হয় বাংলাদেশি প্রাইস আর একটু লেস হওয়া দরকার ছিল, তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো। তবে আমি রিকমেন্ড করবো পার্সোনালি যে তোমরা ফেস ওয়াশটি ব্যবহার করতে পারো, তোমাদের টাকা জলে যাবে না। এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে। কিন্তু যারা আমার চ্যানেলে এখনও নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি মাস্ট বি ক্লিক করে রাখবে, কেননা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলেই আমি নেক্সট যে টিউটোরিয়াল তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু সবার আগে পৌঁছে যাবে। সো নেক্সট কোন প্রোডাক্টসের রিভিউ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত